হ্যালো ওয়ার্ল্ড, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আর প্রোগ্রামিংয়ে লিনিয়ার রিগ্রেশন মডেল রান করতে হয়। তো প্রথমে আমরা কতগুলো ডেটা নিয়ে নিব। লাস্ট ভিডিওতে আমি যে ডেটাগুলো ব্যবহার করেছিলাম, তো ডেটাগুলো অবশ্যই সিএসভি ফরম্যাটে হতে হবে। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করেছি, ডেটা ইকুয়ালস টু read.csv data2.c। এটা হচ্ছে আমাদের ফাইলটার নাম। আপনাদের ফাইলের নাম যে কোনো হতে পারে। আর এখানে আপনারা ফাইলের অবশ্যই ফাইলের লোকেশনটা পেস্ট করতে হবে। এবার আমি যদি ডেটাটা প্রিন্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সবগুলো ভ্যালু, ডেটার সবগুলো মান প্রিন্ট হয়েছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে সেটা হচ্ছে অবজারভেশনস, রিয়েল কম্পেনসেশন, প্রোডাক্টিভিটি। তো এবার আমরা যদি ভ্যারিয়েবলগুলো এখান থেকে আলাদা করতে চাই, প্রিন্ট ডেটা $ট্যাগ। এবার আমি যদি লিখি যে এখানে আমি যদি লিখি এক্স হচ্ছে ডেটা ডলার রিয়েল ডট কম্পেনসেশন, যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট এক্স, এখানে রিয়েল কম্পেনসেশনের ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। অনুরূপভাবে আমরা এখানে দিতে পারি যে ওয়াই ডেটা ডলার, আর একটা ভ্যারিয়েবল ছিল আমাদের প্রোডাক্টিভিটি, তখন ওয়াই দিয়ে দিলে প্রোডাক্টিভিটিগুলোর মান প্রিন্ট হয়েছে। তবে আমি যেটা করবো সেটা হচ্ছে মডেল নামে একটি ভ্যারিয়েবল লিখবো, মডেল। এবার এখানে লিখবো এলএম মানে লিনিয়ার রিগ্রেশন, ওয়াই টিল্ড এক্স, এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য কমান্ড। এবার আমি যদি লিখছি প্রিন্ট সামারি মডেল, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সামারি চলে এসেছে, বাট এখানে একটু সমস্যা হয়েছে। এটা হবে আমাদের ওয়াই আর এটা হবে আমাদের এক্স। তো এবার আমরা চাইলে মডেলটা প্লটও করতে পারি, প্লট মডেল। আমাদের মডেলটা প্লট হওয়ার কথা কোথাও, এবার আমরা চাইলে মডেলটা থেকে কমান্ডের মাধ্যমে আমরা কোএফিসিয়েন্টগুলো আলাদা করতে পারি। এটা হচ্ছে ইন্টারসেপ্ট আর এটা হচ্ছে আমাদের আরেকটা যেই স্লোপ থাকে সেটা। অনুরূপভাবে আমরা এখানে রেসিজুয়ালগুলো প্রিন্ট করতে পারি, মডেল রেসিজুয়ালস, তো এখানে রেসিজুয়ালগুলো প্রিন্ট হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের মতো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সো লং এভরিবডি।